আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদেরকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না শেয়ার করব আপনাদের সাথে। এখানে 1 কিলো ব্রয়লার মুরগি আছে, আর এখানে আমি পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। তো প্লিজ যদি ভিডিওটি ক্লিক করে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন। প্লিজ টেনে টেনে কেউ দেখবেন না, তাতে আপনার চ্যানেলেরও সমস্যা হবে, আমার চ্যানেলেরও সমস্যা হবে। যারা ইউটিউব করে এটা নিশ্চয়ই তারা বুঝতে পারবে। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওর ভালো না লাগে তো ক্লিক করবেন না, আর যদি ক্লিক করেন তাহলে পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন। তো এখানে আমি পরিমাণ মতো তেল আর হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলোকে একটু ভেজে নিব, আর এভাবে রান্না করবেন, দেখবেন অনেক অনেক দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। অনেক ভালো লাগে আলু ভেজে মাংসের ভিতরে দিয়ে রান্না করলে। তো আমার এখানে আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর ভিতরে মাংসগুলো দিয়ে দিব, দিয়ে মাংসগুলো একটু ভেজে নিব। তো এখানে আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করব। আর আমি যে কথাগুলো বললাম, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। আর আপনারা অন্যের ভিডিও দেখেন তারা একই কথা বলবে। আপনার যদি একটা চ্যানেল থাকে তো আপনারও সমস্যা, আমারও কিন্তু সমস্যা। তাই আমরা এখানে সবাই মানে একটা প্রতিষ্ঠান দাঁড়ানোর জন্য এসেছি। তাই সবাই সবাইকে মিলে সাপোর্ট করব, মিথ্যা সাপোর্ট করব না। যে পুরো ভিডিওটি দেখলাম, আমি কিন্তু বুঝতে পারি যে আমার ভিডিওটি 2% কি 3% টেনে টেনে দেখা হয়। প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা আমার ভিডিও পছন্দ করেন না তারা আমার ভিডিওতে ক্লিক করবেন না। আর না হলে টেনে টেনে দেখলে পরে সমস্যা হয়, এটা যারা ইউটিউব করে তারাই বোঝে। আর একটা ভিডিও বানানো যে কত কষ্টের, আর আমার সেই ভাইয়েরা আপুরাই বুঝতে পারবে। একটা মানে ভয়েস দেয়া, এডিট করা, মানে আমাদের তো সেরকম করে আমরা পারি না। যতটুকু পারি ততটুকুই করি, কিন্তু এতটুকুই কিন্তু অনেক কষ্টের। যারা ভিডিও বানায় ইউটিউবে তারাই বোঝে। তাই সকলদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। সবাই ভালো থাকবেন। তো এই তো আমি মানে মাংসটা দেখলেন তো, কথা বলতে বলতে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, এই পানিটুকু দিয়ে আমি কষিয়ে নিব। কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভাজলে পরে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখনই দেখেন আমার আলুগুলো প্রায় ভেঙে ভেঙে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে আরেকটু পানি কমিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে আমি নামিয়ে ফেলবো। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন, আর এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। ব্রয়লার মুরগি অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু এভাবে ভেজেও রান্না করলে অনেক অনেক স্বাদ বেড়ে যায়। আর আমরা এখানে এসেছি একটু সফলতার মানে দেখা পাওয়ার জন্য, ঠিক আছে? তো আমরাই আমাদেরকে যদি সাপোর্ট না করি তাহলে মিথ্যা সাপোর্ট করার কি দরকার বলেন? যদি ভালো না লাগে ভিডিও দেখবেন না। আমি যদি ভিডিও দেখতে দেখতে একজন আপুর ভিডিও আমার পছন্দ হয়ে যায়, তো আমি সেটা ক্লিক করে আমি পুরো ভিডিওটা দেখে একটা অনেক সুন্দর একটা কমেন্ট করে আসি। সেই আপুরা আমার কমেন্টে রিপ্লাই করে, তো খুবই ভালো লাগে। তো এইভাবে আমার ভিডিওটি যদি দেখে অনেক ভালো লাগবে, কিন্তু ভিউ হয় কিন্তু লাইক দেয় না। আর আমি সব আপুদের জন্য বলছি না, কিছু আপু আছে ভিডিও পোস্ট করার সাথে সাথেই আমার সেই আপুরা দেখে, আমি তাদের ভিডিও আসলে দেখি, না আসলে না দেখি। তো সবাই ভালো থাকবেন। আর আজকের রেসিপিটা যদি কারোর একটুও পছন্দ হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন।